الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وطاعت بالها فلتدخل أي أبواب الجنة شاءت وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জালাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বত মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া ও সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান রবের দরবারে মহান রবের ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন মহামানব মহান নবী রূপে প্রেরণ করেছেন। আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নাম শুনে দুরূদ শরীফ পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বিশ্বনবীর নাম শুনলে বিশ্বনবীর নামের উপর দুরূদ শরীফ পাঠ করতে হয়। আর দুরূদ শরীফ পাঠ করলে লাভ কি? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান বান্দা বান্দি আমার উম্মতনি আমার নাম শোনার পরে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করবেন। কয়টি? 10টি রহমত তার উপর আল্লাহ পাক নাযিল করবেন। তো রহমত নাযিল হলে লাভ কি? রহমত সাকিনা, শান্তি। কি? সাকিনা, শান্তি, আরাম, আয়েশ। শান্তির জন্য মানুষ সমগ্র পৃথিবী ভ্রমণ করে না? শান্তির জন্য, আরামের জন্য মানুষ বছরকে বছর বিদেশে পড়ে থাকে, প্রবাসে পড়ে থাকে, তাই কিনা? কেন? ছেলে আছে, মেয়ে আছে, বিয়ে বাচ্চা আছে। টাকা পয়সা অর্জন না করলে তাদের পিছে খরচ করবো কিভাবে? আর তাদের পিছে যদি খরচ না করতে পারি তাহলে আমার ঘরে শান্তি আসবে না। কি আসবে না? শান্তি আসবে না। মারামারি, হানাহানি, কেঁচামেচি চলবে। এই জন্য বাবা ঘরের সুখ শান্তির জন্য, পরিবারের সুখ শান্তির জন্য বছরকে বছর প্রবাসে পড়ে থাকে। তো শান্তি আমাদের জন্য প্রয়োজন আছে কিনা? নাই। আর দুনিয়ার শান্তি তো শান্তি নয়, পরকালের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি। পরকালে আরাম হলো সবচেয়ে বড় আরাম। দুনিয়ার শান্তির ভিতরে কষ্ট আছে, কিন্তু আখিরাতের শান্তির ভিতরে কিনা এই কষ্ট নাই, শুধু আরাম আর আরাম। কারণ সে টেনশন নাই। দুনিয়া তো টেনশন থাকে, থাকে কিনা? টেনশন থাকে, টাকা পয়সার প্রয়োজন, জায়গা জমির প্রয়োজন, ছেলে মেয়ে মানুষ করার প্রয়োজন, বিভিন্ন টেনশন থাকে, থাকে না? কিন্তু পরকাল এমন একটি জীবন, যেই জীবনে কোনো টেনশন নাই, কোনো অশান্তি নাই, শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া, বরঞ্চ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনের পিছনে সময় কাটাচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকাল সর্বশ্রেষ্ঠ দামি, শ্রেষ্ঠ দামি পরকাল। আমি পূর্বের জুমায় একটা বিষয়ের উপর আলোচনা করেছি। আমার বিষয়বস্তু ছিল মাতা পিতার হক। আজকে আরেকটি আলোচনা আছে, যেহেতু মহরম মাস, মহরম মাসের 10 তারিখ আশুরা। কি? আশুরা। এই মহরম মাসের গুরুত্ব কত বেশি, ফজিলত কত বেশি, সেই সম্পর্কে আমরা একটু জানব। মহরম মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা ঘটাইছেন। মহরম মাস এমন একটি দামি মাস, এমন একটি ফজিলতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক দামি দামি মনুষ্যদেরকে এই মাসের মধ্যে অনেক নেয়ামত দান করেছেন। মহরম মাস দামি কেন? মহরম মাসে 10 তারিখ আশুরার দিন আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মুক্তি পেয়েছেন। কি পেয়েছেন? কি মুক্তি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাইর করে দিয়েছেন। আর আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে পড়ার পরে, দুনিয়ায় আসার পরে 350 বছর পর্যন্ত তাদের ভুলের কারণে, তাদের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছেন, ভুল সংশোধন করালেন। সেই দিন ছিল আশুরার দিন, 10 আশুরা।
মহরম মাস, মহরম মাসের দশম দিন আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ফরিয়াদ করেছেন, রব্বানা যুলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি কুরআনুল কারীমের আয়াত। এই দোয়া সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে শিক্ষা দিয়েছেন। কারণ এই দোয়ার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে মুক্তি দিবেন। আমরা তো গুনাহ করি কিনা? এই আয়াতটা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা অনেক গুনাহ করি, আমাদের চলনে বলনে, কাজে কর্মে, হাঁটা চলার মাধ্যমে অনেক গুনাহ করে থাকি কিনা? আল্লাহর হুকুম মানি না, আল্লাহর নির্দেশ অমান্য করি, আল্লাহর নির্দেশ কি করি? অমান্য করি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষগুলি আল্লাহর কাছে দোয়া করবে এই আয়াত এবং পরে এই আয়াত তেলাওয়াত করবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কিনা? রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের রব, আতানা, আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানা, ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি হাসানা, দুনিয়া আখিরাতের মধ্যে আমাদেরকে হাসানা দান করেন, নেক দান করেন, কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করেন। এই দোয়াকে শিক্ষা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন কিনা? শিক্ষা দিয়েছে। মুহররম মাস কত গুরুত্বপূর্ণ মাস। মুহররম মাসের 10 তারিখ আশুরায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু সালামকে মুক্তি দান করেছেন। নূহ আলাইহিস সালাতু সালাম আমলে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিলেন, বন্যা দিলেন। যে প্লাবন বন্যার কারণে নূহ আলাইহিস সালাতু সালাম নৌকা 6 মাস পর্যন্ত পানির উপরে বাসবান ছিল। যদি পাহাড় পরিমাণ উঠে গেলেন, বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত। যেই দিন আশুরার দিবস, যেই দিন মুহররমের 10 তারিখ আশুরা, সেই দিন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু সালামের সেই নৌকা যদি পাহাড়ের মধ্যে লেগেছেন। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু সালামকে সে প্লাবন থেকে মুক্তি দান করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম আমলে সাধারণ প্লাবন ছিল না। এই প্লাবন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে হবে না। যে বন্যা মানে অফারাতুন নূর, সুলার তল থেকে পানি উঠছে, 1140 দিন পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু বলছো, আমার নৌকা তৈরি করো, আর এই নৌকার মধ্যে তোমার যে সমস্ত মুসলমান, যে সমস্ত ইমানদার, তাদেরকে নৌকায় তুলে নিবা। যেই দিন তোমার প্লাবন শুরু হবে, প্লাবনের আগে তোমার নেককার ইমানদার মুসলমান গুলাকে নৌকায় আরোহণ করে নিবা, তুলে নিবা। কারণ নূহ আলাইহিস সালাতু সালাম 950 বছর পর্যন্ত আল্লাহর দিনে দাওয়াত দিয়েছেন। 950 বছর ভিতরে মাত্র 40 থেকে 80 জন লোক মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। কজন? কথা বলবেন। কজন? 80 জন। 40 বাই 80, 80 জন। 80 জন লোক মুসলমান ইমানদার হয়েছেন। তো ইমানদার হলো ইমানদার হাল।
ইমানদার ও আল্লাহর আহাল আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু আমলে এমন বন্যা দান করবেন, যেই বন্যা ইতিহাসের সেরা বন্যা, যেই বন্যার কারণে সমগ্র পৃথিবীর পশু পাখি মানুষ যত জীবজন্তু সব জীবজন্তু মরে যাবে, শুধু ইমানদাররা রক্ষা পাবে। কারা? এই জন্য নূহ আলাইহিস সালাতু সালামকে বলে আদমে সানি। আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই সময় কি মানুষ ছিল না? মানুষ ছিল কিনা? ছিল না। আস্তে আস্তে মানুষের প্রজন্ম হয়েছে। নূহ আলাইহিস সালাতু সালাম আমলে মাত্র 80 জন মুসলমান ছাড়া সব মানুষ মাটির সাথে মিশে গেছে। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবা পর্যন্ত আকাশে তুলে নিয়েছেন। কোথায়? আকাশে। খানা কাবার বৃত্তিও ছিল না। নূহ নবীর আমলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে একমাত্র হেফাজত করেছেন। এটাই ছিল ঈমানদারের বৈশিষ্ট্য, এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য। এই জন্য নূহ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরা দিবস, মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন থেকে মুক্তিদান করেছে। আল্লাহ, অনেক জঘন্য জঘন্য কাজ আল্লাহ রাব্বুল আলামিন আশুরা দিবসে করেছে। শুধু নূহ আলাইহিস সালাতু সালাম নয়, আশুরা দিবস মুহররমের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে। কি হবে? কিয়ামত সংঘটিত হবে। মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী তৈরি করেছেন। কি বানাইছেন? পৃথিবী তৈরি করেছেন। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালামকে তৈরি করেছেন। এই জন্য মুহররমের 10 তারিখের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। বেশি কিনা? এই জন্য রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? শুনতে চান? আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে একটা রোজা ছিল। ওই রোজাটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রোজা ফরজ করার পূর্বে ওই রোজা মুহররমের রোজাটা কি ছিল? ফরজ ছিল। ওই রোজা সবাই রাখতেন। ওই রোজা কি সবাই রাখতেন। ওই রোজার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররমের রোজা। কিসের রোজা? মুহররমের রোজা। এই মুহররমের রোজা হলো রমজানুল কারিমের রোজার পরে সবচেয়ে দামি রোজা, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। যদি এই রোজা কি হয়? নফল হয়। কি হয়? এই রোজা নফল হয়। এই নফল হয়, নফল রোজা হলো এই রোজার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই জন্য মুহররমের 10 তারিখে এই রোজাটা আমরা নফল হিসাবে রাখতে পারি না? পারি না। এই রোজার দ্বারা আমাদের কি ফায়দা? আমাদের মা বোন অনেক সময় প্রশ্ন করে, মুহররম মাসের রোজা আমরা কখন রাখবো, কিভাবে রাখবো? وقال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমে আশুরা, আশুরা দিবসের রোজা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী কাবলাহু। যেই ব্যক্তি আশুরা রোজা রাখবে, মুহররমের দিবসে রোজা রাখবে, ওই রোজা পূর্বের 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কত বছর? পূর্বের 1 বছর রোজার কাফারা, গুনার কাফারা হয়ে যাবে যেই ব্যক্তি আশুরা দিবসের রোজাটি রাখবে। নফল রোজা যাদের আল্লাহ তৌফিক দান করে সে কি রাখবে, ঠিক না? সে রাখবে। শুধু আশুরার রোজা, শুধু সেই রোজা রাখবে, একটাই রোজা রাখবেন না। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বের দিনের রোজাও কি রেখেছেন। আশুরার আগে একটা রোজা রাখছেন, আশুরার দিবসে একটা রোজা রেখেছেন।
দুইটা রোজা রাখছেন, কারণ আমি যদি শুধু আশুরার দিবসে রোজা রাখি আমাদের ওই রোজাটা ইহুদিদের রোজার সাথে মিলে যাবে। কারণ আশুরার মহরমের 10 তারিখ, মহরমের 10 তারিখ আশুরার দিন ইহুদিরাও কি রাখে? রোজা রাখে, রাখে কিনা? রোজা রাখে, কিন্তু আমাদের জন্য হলো নেক আর তাদের জন্য হলো কি? অনাত্মক, কি নয়? নেক নয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন তাদের সাথে পরাগ করার জন্য আগে পরে দুইটা রোজা রাখবার জন্য আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাজিরিন, মুহররম মাসের ফজিলত অনেক বেশি আল্লাহর কাছে। এই জন্য মুহররম মাসের ফজিলত বেশি, এই জন্য আমরা কি অবৈধ কাজ করব? অবৈধ করব না। পৃথিবীতে একদল আছে যাদেরকে শিয়া বলা হয়। শিয়াদের ব্যাপারে ইনশাল্লাহ আমি পরে আলোচনা করবো, এটা লম্বা চড়া আলোচনার প্রয়োজন। হালকা আলোচনা আপনারা বুঝবেন না, কোরআন ও হাদিসের দলিল দিয়ে মানে পরে ইনশাল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। এই আশুরা দিবসের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, আশুরার কেন মূল্য আল্লাহর কাছে, আশুরার দাম কেন? মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ রাসূলের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহররমের 10 তারিখ আশুরার দিন কারবালার ময়দান শহীদ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। লম্বা চূড়া ঘটনা ইনশাআল্লাহ পরে আলোচনা করব। এই আশুরার দিবসে, আশুরার দিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করেছে। কে শহীদ করেছে সেটা আমরা জানি, কিন্তু বিভিন্ন একতলাপ। কেউ বলেছেন ইয়াজিদ তখন গভর্নর ছিল, ইয়াজিদের নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শাহাদাত শহীদ করা হয়েছে। আর কেউ বলতেছেন ইয়াজিদ তার সাথে কোনো সম্পর্ক ছিল না। আমরা বলবো ইয়াজিদ সম্পর্ক আছে না না আছে সেটা জানি না, যেহেতু একটা দেশের গভর্নর প্রধান, যে রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করে, তার দেশে যদি এত বিশাল একটি ঘটনা ঘটে, সেই ঘটনার সাথে কি সেই জড়িত না? কি বলেন? সেই জড়িত না? অবশ্যই জড়িত, অবশ্যই জড়িত না। তার দেশে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, কিন্তু এত বড় ঘটনা কিভাবে ঘটে? কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের পিছনে সেই আমিরে মুআবিয়া ছিল ইয়াজিদ দায়ী ছিল। অনেকে ইয়াজিদকে দায়ী করে, কারণ ইয়াজিদ গভর্নর ছিলেন। ইয়াজিদ যদি ইচ্ছা করতেন কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা থেকে মুক্ত করতে পারতেন কিনা, কিন্তু সেইখানে ইয়াজিদ কারবালার ময়দানে নিশ্চুপ ছিলেন, তার কোনো খবর নিলেন না। অথচ কারবালার ময়দানে ইয়াজিদের গোষ্ঠীরা, ইয়াজিদের সহকর্মীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। তো এটার সাথে অবশ্যই ইয়াজিদকে আমরা দায়ী করব। লম্বা চূড়া ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে লম্বা চূড়া হিস্ট্রি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ লোক ছিলেন না, উনি একজন জলিল কদর সাহাবী ছিলেন, ওহির কাতেব ছিলেন, যিনি ওহি লিখতেন আমিরে মুআবিয়া। আর মুআবিয়ার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান দান করেছেন, যে সন্তানের নেতৃত্বে, ইয়াজিদের নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। সেই মর্মান্তিক ঘটনা কারবালার ময়দানে ঘটেছে। এত বড় ঘটনা ইতিহাসের পাতায় বিরল, যেটা মানুষ জানলে, তার ইতিহাস জানলে মানুষ চমকে উঠবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে কি রেখেছেন আজল আল্লাহই ভালো জানেন। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশুরা দিবসে রোজাটি রাখার জন্য আমাদেরকে বলছে, অবশ্যই আমরা আশুরা দিবসে রোজাটা রাখবো কিনা?
আমার পূর্বের জুমায় যে আলোচনা ছিল মাতা পিতার হকের উপরে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করেন, আপনার রব ফয়সালা করেছেন, নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা তার ইবাদত করো, খাঁটিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার উপর সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা বিষয় আলোচনা করেছেন। এক নম্বর আলোচনা ছিল সর্বপ্রথম এই পৃথিবীতে একমাত্র আমরা আল্লাহর উপাসনা করব। কার উপাসনা? আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহকে মিশ্রণ করব না, আল্লাহর সাথে কোনো শিরক করব না। শিরক মুক্ত ঈমান আমাদেরকে অবশ্যই রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াহু, খাসভাবে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। দুই নম্বর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো, মাতা পিতার সাথে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, যখন তোমাদের মাতা পিতার একজন অথবা উভয়জন তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হবে, বার্ধক্য হয়ে পড়বে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের শব্দ বলবা না এবং দমক দিয়ে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, উভয়কে দমক দিয়ে কথা বলবা না। আমাদের আচরণে মাতা পিতা শব্দ বলার মতন ব্যবস্থা হয়ে যায় কিনা? একটু ধাক্কা দিয়ে কথা বললে, ধমক দিয়ে কথা বললে, এবং যুবক ভাইয়েরা, যুবক বোনেরা এখনো মাতা পিতার সাথে অসৎ আচরণ করে কিনা? মাতা পিতাকে গালমন্দ করে, মাতা পিতাকে গালিগালাজ করে না? গালিগালাজ করে, বৎসনা করে, বিভিন্ন রকমের খারাপ আচরণ করে। আল্লাহ বলছে, উফফিউ, খবরদার, শব্দ বলবা না তাদের সাথে, এমন আচরণ করবা না যে আচরণ সাথে মাতার পিতা শব্দ বলে। ওয়ালা তানহারহুমা, দুই নম্বর, ধমক দিবে না। কি দিবে না? ধমক দিবে না। আমরা ধমক দিই না? ধমক দিই। আমাদের ফিরে শয়তান আছে, যখন মাতা পিতার কথাবার্তার কারণে, আচরণে আমরা ক্ষুব্ধ হয়ে পড়ি, রাগান্বিত হয়ে পড়ি, তখন শব্দ নয়, মাতা পিতাকে ধমক দিয়ে অনেক কথাবার্তা বলার জন্য চেষ্টা করি। আছে না? আমার যুবক ভাইয়েরা, যুবকেরা আছেন, ছেলে যখন ছোট্ট অবস্থা থেকে মায়ের কাছে, মাতা পিতার কাছে লালিত পালিত হয়ে বড় হয়, বিবাহের উপযুক্ত হয়, মাতা পিতা যখন সন্তানকে বিবাহ করায়, তো ওই সন্তান স্ত্রীর মহব্বতের ভালোবাসায় পড়ে, কিন্তু মাকে অকাট্য ভাষায় গালি দেয়, বাবাকে অকাট্য ভাষায় গালি দেয়। এই ইতিহাস কি নাই? আছে কিনা? ইল্লা মাশাআল্লাহ, সবাই তো না, কিন্তু এরকম ইতিহাস আছে কিনা? আছে। মাতা পিতার কথা যখন আর শুনতে রাজি না, অথচ আল্লাহ বলে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মাতা পিতার সাথে নরম নরম কথা বলো, সুন্দর আচরণ করো, মানে মুহাব্বতের সহিত, ভালোবাসার সহিত কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মাতা পিতার সাথে ভালোবাসার সহিত
ভালোবাসার সহিত নম্রতার সহিত মাথা নত করো, অর্থাৎ এমন আচরণ করবে না, এমন কথা বলবে না যে কথার কারণে মাতার পিতা কষ্ট পাবে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মাতা পিতার প্রতি রহম করেন, দয়া করেন। কামা রব্বায়ানি সগীরা, যেরকম ছোট্ট অবস্থা থেকে আমাদেরকে লালন পালন করেছে, ছোট্ট অবস্থা থেকে আমাদেরকে লালন পালন করেছে, আপনিও আমাদের মাতা পিতাকে রহমতের কোলে লালন পালন করেন, কবরের মধ্যে শান্তিতে রাখেন। আল্লাহু আকবার, আমাদের মাতা পিতার সাথে সেইভাবে আচরণ করেন। আল্লাহ, কেন আল্লাহ তাআলা এই কথা বলছেন? কেন বলছেন? মায়ের প্রতি মহব্বতের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে, মায়ের হক বাবার হকের জন্য কেন আল্লাহ নির্দেশ করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিছে কিনা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। এই জন্য মাতা পিতার সৎ ব্যবহারের জন্য, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ রয়েছে যে সন্তানের সুসন্তান বানাও। কি সন্তান বানাও? সুসন্তান বানাও, সৎ সন্তান বানাও। যেই সুসন্তান দুনিয়াতে সেই দ্বীনের শিক্ষা দিলে, আল্লাহ পাকের কোরআনুল কারীমের শিক্ষা দিলে, অবশ্যই এই সন্তান মাতা পিতার প্রতি সৎ ব্যবহার অবশ্যই করবে কিনা? আমরা তো সন্তানকে জজ বানাই, ব্যারিস্টার বানাই, উকিল বানাই না? ব্যারিস্টার বানান, জজ বানান, উকিল বানান, এটা কি নয় আমার জন্য ক্ষতির বিষয় নয়, আমার জন্য এটা কি খারাপ নয়, ভালো। কিন্তু সন্তান কি হইতে হবে? সুসন্তান হইতে হবে। একজন ব্যক্তির 3 জন সন্তান ছিল। কয়জন? এক লোকের 3 সন্তান ছিল। 3 সন্তানের মধ্যে একজনকে আলেম বানাইছেন। কি বানাইছেন? আলেম। সে কোরআন ও হাদিস শিক্ষা করে, পরকালের শিক্ষায় শিক্ষিত হয়ে আলেম হয়েছেন। হয়তো তাকে দাওরা হাদিস পাস করাইছেন, কামেল পাস করাইছেন, তো সে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। আর 2 জন সন্তানকে, একজনকে বানাইছেন জজ, আর একজনকে বানাইছেন ব্যারিস্টার। 2 জনকে কি জাগতিক শিক্ষায় শিক্ষিত বানালেন, আর একজনকে অক্ষরবি শিক্ষা দিলেন, পরকালীন শিক্ষা দিলেন। আসেন, কোন সন্তানটি মাতা পিতার কাছে দামি, ভালো? কি যে জজ আর ব্যারিস্টার হয়ে লক্ষ লক্ষ টাকা অর্জন করে সে দামি, না যে কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করে দুনিয়া ও আখিরাতের কাজ করলো সেই দামি? একজনকে বানালেন আলেম, আর 2 জনকে বানালেন জজ এবং ব্যারিস্টার। মানুষ বলেন, হে ব্যক্তি, তুমি কতই মঙ্গলকামী, কতই না ভালো, কতই না মূল্যবান, কারণ তোমার একজন সন্তানকে আলেম বানাইছো। এই আলেম সন্তান তোমার দুনিয়াতে কাজে আসবে, পরকালও কাজে আসবে। মানুষ সুনাম করে, মানুষ তার সুনাম করে, তার পক্ষে ভালো কথাগুলি বলে। কেন বলে? ছেলেটা একজন আলেম, মসরি ইমাম, মাদ্রাসার শিক্ষক, মানুষের সাথে সুন্দর আচরণ করে, সুন্দরভাবে কথা বলে, সালাম কালাম দেয়, মাতা পিতার সেবা যত্ন করে। এই জন্য যদিও ছেলেটি দুনিয়াতে অর্থ সম্পদ দিক দিয়ে কম, টাকা পয়সা কম অর্জন করে, এমন বেশি অর্জন করতে পারে না, কোন রকম উপার্জন করে, সেই উপার্জন দিয়ে নিজেও চলে, ছেলে মেয়েদেরকেও চালায়, স্ত্রীকে চালায়, মাতা পিতার পিছনে মাতা পিতাকে দেয়। এই সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে অল্প পয়সা রুজি করলো, সবার পেজে খরচ করে। আর যে 2 সন্তানকে জজ আর ব্যারিস্টার বানালেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাসে, কিন্তু মাতা পিতার প্রতি তাকাই না। 2 ছেলে 2 শহরে থাকে,
বউ নিয়ে বাসা ভাড়া করে থাকে। বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবা ঘরে ঘরে কাতরায়, অসুস্থতা ভোগ করে, অথচ মাতারও খেদমত করে না, বাবারও খেদমত করে না, তাদের প্রতি ভালো ব্যবহারও করে না, টাকা পয়সা দেয় না। মানুষ সবসময় বলতেছে, দেখো দেখো, যে সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছ, আলেম বানাইলা, ওই সন্তান অল্প হোসায় চাকরি করলো, কিন্তু তোমাদের সাথে আছে, তার বউগা তোমাদের খেদমত করে, ছেলে তোমাদের খেদমত করে, ওই ছেলে বউ মাতা পিতার খেদমত করে। এটা কি ভালো? না তোমার যে দুই ছেলে জজ আর ব্যারিস্টার হয়ে বাসা ভাড়া করে থাকে সেই ভালো? বাবা তো বুঝছেন না? বুঝছেন কিনা? মরার আগে একটু মরি দেখো। ওই দুই ছেলে যদি জজ আর ব্যারিস্টার হয়, এক সময় দেখা যাবে বাবার সকল সয় সম্পত্তি বিক্রি করে শহর বন্দরে চলে যাবে। অথচ এক দাগ জমি রাখবে না, এক করাও রাখবে না। হইতে পারে না এরকম? হইতে পারে কি না? হয়তো গ্রামের বাড়ি থাকা লাগবে না, শহর বন থাকবে, জায়গা জমি বিক্রি করে চলে যাবে। এমনও তো আছে বাবা বুঝছে যে আমার এই সংসারে, আমার এই ঘরে বাতি দেওয়ার মতন কোনো ব্যবস্থা হবে না, একমাত্র যদি বাতি দেয় আমার ঘরে যদি থাকে আমার এই সন্তান, যে সন্তানকে আমি আলেম বানালাম, সেই থাকবে। তো বাবা সবাই তো আমাকে বলতেছে যে আমি এই ছেলেকে আলেম বানালাম, সেই কাজে আসবে, আর ওই দুই ছেলে কাজে আসবে না। কি মরার আগে একটু মরে দেখি, তো মরার আগে মরবো কিভাবে বলেন তো? মরার আগে কিভাবে মরবে? মরার বান ধরবে? একদিন জমিনে আলে গেছে বাবা, জমিনে আলে যায়, সেইখানে মরার বান ধরে শুয়ে রয়েছে। শুয়ে থাকার পরে খোঁজাখুঁজি শুরু হয়েছে। মানুষ বলতে যে তোমার বাবা ওই জমিনে আলে মৃত্যু শয্যা আছে, মনে মারা গেছে, যাই দেখো। ছোট্ট সন্তান, আলেম সন্তান দৌড়াইয়া বাবার কাছে গেলেন, দেখলেন বাপ মারা গেছে। বাপকে ধরে কান্দে, হাই বাবার খেদমত করতে পারি নাই, বাবার পিয়ে খরচ করতে পারি নাই, কি করলাম, আমার বাবা তো নাই, বাবা মারা গেল। ওই দুই ভাইকে খবর দিলেন, জজ এবং ব্যারিস্টারে খবর দিলেন। জজ আর ব্যারিস্টার বাড়িতে আসলো। আসার পর বাবাদের জমিন আলে মৃত্যু শয্যায় পড়ে আছে, মৃত্যু অবস্থায় পড়ে আছে, বাবার কাছে যাওয়ার তার কোনো ব্যবস্থা নাই। ছোট্ট ছেলেটি মানুষকে নিয়ে বাবাকে জমিনে আল থেকে কুলো করে নিয়ে বাড়িতে শোয়াইলেন। বাবার জন্য ওই আলেম ছেলেটি বাবার জন্য কাফনের ব্যবস্থা করলেন, বাবার জন্য কোরআন খানির ব্যবস্থা করলেন, বাবার জন্য খতমে তালিলের ব্যবস্থা করলেন, বাবার জন্য কবর খোদার ব্যবস্থা করলেন। কবর খোদার জন্য মানুষ নিয়ে আসলেন, বাবার কবর খুঁদবে, বাবাকে গোসল দেওয়ার জন্য প্রস্তুত করতেছে। এই সন্তানটি বাবাকে কিভাবে দ্রুত কবর দিবে, মাটি দিবে, সেই ব্যবস্থায় ব্যতিব্যস্ত আর কাঁদে। কিন্তু জজ আর ব্যারিস্টার দুই ছেলে বাড়িতে এসে মিটিংয়ে বসে বাবার জমিন কিভাবে নেওয়া যায়, মার থেকে কিভাবে নেওয়া যায়, জমিন কিভাবে ভাগ করবে, বেচা কেনা কিভাবে করবে। আর বাবা তার এই আলেম সন্তানকে জমিনগুলো কতটুকু দিয়ে দিছে, মানে দলিল খোঁজ করো বাবা, তার নামে কোনো জমিন দিছে কিনা, এগুলা নিয়ে ব্যতিব্যস্ত। বাবা দেখে না? বাবা সব কিছু দেখে, উপটুকুন মাঝে মাঝে চোখ রাঙ্গাই দেখে, ছেলেরা তো দেখে না। বাবা তো মৃত্যু অবস্থায় মারা গেছে, বাবা মারা গেছে, কিন্তু বাবার সাথে আল্লাহ দুই কর্ণ দিছে কিনা? দেয় না? দুই কান আল্লাহ বাবাকে দিছে কিনা? বা সব কিছু শুনতেছে। সন্ধ্যা হাজরিন, মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আমাদের দেশে কিছু পাপী লোক আছে যারা অনেক শিক্ষিত, জজ ব্যারিস্টার উকিল মুক্তার, মানে তাদের শিক্ষার কোনো অভাব নাই, অথচ তারা এত নির্বোধ প্রাণী, তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের জ্ঞান না দেওয়ার কারণে তারা মাদ্রাসা শিক্ষার পিছনে লেগেছে। কিছুদিন পূর্বে আমাদের দেশের একজন প্রতিমন্ত্রী সে বলছেন
যে মাদ্রাসা শিক্ষার কারণে দরিদ্রতা নেমে এসেছে। মাদ্রাসা শিক্ষার কারণে আমাদের যে দরিদ্রতা নেমে এসেছে, সন্ধ্যা হাজির, মাদ্রাসা শিক্ষার না কারণে কি দরিদ্রতা নেমে এসেছে, না এই দেশের সম্পদগুলা লুটপাট করে নিয়ে খাওয়ার কারণ দরিদ্রতা নেমে এসেছে? কোনটা বলেন? মাদ্রাসা শিক্ষার কারণে দরিদ্রতা নামিয়ে আসে নাই। মাদ্রাসা শিক্ষা যখন মাদ্রাসার ছাত্ররা, এই ছোট্ট ছোট ছাত্র হাফেজ কোরআন, মাদ্রাসার ছাত্ররা যখন রাত্রের গভীরে আবাসিক থাকে, রাত্রের গভীরে যখন ঘুম থেকে উঠে ওযু কালাম বানায়, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, দেশের জন্য দোয়া করে, মাতা পিতার জন্য দোয়া করে, দেশকে অভাব মুক্ত করার জন্য দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মাদ্রাসা অভাব মুক্ত করার জন্য দোয়া করে। এই দোয়া যখন করে, ছোট্ট সন্তান আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমাদের দরিদ্রকে, আমাদের দেশ হত দরিদ্র, আমাদের দেশকে দরিদ্র মুক্ত করো, অভাব মুক্ত করো, আমাদের দেশ শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করেন, আল্লাহ আসমান থেকে, আসমান ও জমিনের দরজাকে খুলে দেন। আসমান এবং জমিনের খাজানা বরকতের রাস্তা আল্লাহ খুলে দেন কিনা? আল্লাহ বলতেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে, যেই তালেব ইলম বলেন, যে মানুষ দুনিয়াতে আমি রবের ইবাদত করবে, আমি রবের কাছে দোয়া করবে, শান্তি ফিরিয়ে আনার জন্য দোয়া করবে, আমি তার জন্য আসমান এবং জমিনের দরজা খুলে দিব, আসমান এবং জমিনের বরকত খুলে দিব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই সন্তানগুলো যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আসমান জমির বরকত খুলে দিতে পারে না? অবশ্যই পারে, আল্লাহ অবশ্যই খুলে দেন। এদের বরকতের কারণে এখনো পৃথিবী টিকে আছে, মাদ্রাসা শিক্ষার কারণে। কিন্তু তোমরা বড় বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করে কি করো? তোমরা না একক তো নামাজ আছে, না আল্লাহ বিল্লাহ আছে, না আল্লাহর উপাসনা আছে, না কিছু নাই। তো এই বাবা মারা গেছেন। যখন ছেলেদের এই অবস্থা দেখলেন, কিছুক্ষণ পরে বাবা উঠে বসে গেল। কখন? বাবাকে যখন দোয়াবার জন্য গোসলখানা নিচ্ছে, এই অবস্থা, বাবা শোয়াতে উঠে গেলেন। সবাই দায়িত্বে, না দায়ও না, খবরদার। কি? আমি মরি নাই, আমি জীবিত। আমি দুনিয়াতে থাকা অবস্থায় মরার ভান করেছি। আমার মৃত্যুর পরে আমার এই পরিবারে কি হবে, আমার পরিবারে কোন ছেলে কি কাজ করবে, আমি সব কিছু দেখলাম। একমাত্র আমার যে ছেলে আলেম হয়েছে, যে ছেলে কোরআন শিখতে অল্প বয়সে চাকরি করে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে, এই ছেলে আমার জন্য সবচেয়ে দামি ছেলে। আমার মৃত্যুর পরে সে আমার কবরের পাশে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার কবরের পাশে যে আমি আমার জন্য, আমার স্ত্রীর জন্য, তাদের মায়ের জন্য দোয়া করবে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে চোখের পানি ফেলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে সূরা ফাতিহা, সূরা ইখলাস সব পুষাই দিবে। আর আমরা সে শান্তি ভোগ করব, আরাম ভোগ করব। আর এই নির্বোধ পানি, জজ, ব্যারিস্টার, এদেরকে আমি লেখাপড়া করে আমার কোনো কাজে আসে নাই। তারা দুনিয়া থাকতে আমার সম্পদকে ভাগাভাগি শুরু হয়েছে, আমার মৃত্যুর পরে আমার পরিবার অশান্তি করবে। তারা মানুষের কথাও ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসল কথা হলো বাস্তব। এরকম আছে কিনা? আছে বহুত, কিন্তু সবাই না, 2-4 জন আছে, কিন্তু সবাই ভালো না, আবার সবাই কি খারাপ না। দেখেন না, করোনার ভিতরে বাবা এত সম্পত্তির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, আর বাবা যখন মৃত্যুবরণ করলেন বাসায়, ওই ছেলেরা বাবাকে রুমে রেখে উদাও হয়ে গেছেন করোনার ভয়ে। কিসের ভয়ে? করোনার ভয়ে। মহব্বতের বাবা, মহব্বতের সেই বাবার দিকে একবারও কি তাকান নাই, বাবা পচে গলি গেছেন। সরকারি লোকেরা বাবাকে নিয়ে কোথায় কবর দিয়েছেন। তো এই ব্যক্তির, এই সন্তানের ভিতরে যদি কোরআন ও হাদিসের বান থাকতো, সে অবশ্যই আল্লাহর ভয়ে মাতা পিতা আগে কবর দিয়েছেন, দিলেন কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা